আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এম আরিফুল ইসলাম আরিফ। এই মুহূর্তে আমি রয়েছি যশোর মাগুরা সড়কের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ জায়গায়, পুলেরহাট কাঁচা বাজার। আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই বাজারের প্রতিদিনের চিত্র, যে বাজার জুড়ে ভোর থেকেই জমে ওঠে সবজির রাজ্য। কৃষকের ঘাম, বিক্রেতার ব্যস্ততা আর ট্র্যাক ভর্তি সবজির মিছিল, সবকিছু মিলেই গড়ে ওঠে এই বাজারের জীবন্ত বাস্তবতা। চলুন প্রিয় দর্শক, একসাথে দেখে নেই পুলেরহাট কাঁচা বাজারের ভেতরের গল্প। এই বাজারটিকে কেন্দ্র করেই প্রতিদিন ভোরে শুরু হয় ব্যস্ততা। সবজি বিক্রি, পাইকারদের আনাগোনা আর গাড়ি বোঝাই করার একটানা ধারা। পুলেরহাট কাঁচা বাজারটি শুধু যশোর জেলার জন্য নয়, এই অঞ্চলের কৃষি অর্থনীতির জন্যও এটি গুরুত্বপূর্ণ জায়গা। বাজারটিতে প্রতিদিন নানা রকম সবজি আসে কাছাকাছি গ্রাম ও হাট থেকে। এই বাজারে সবচেয়ে বেশি চোখে পড়ে যেসব সবজি, তার মধ্যে উল্লেখযোগ্য করলা, ঢেঁড়স, বেগুন, বরবটি। তবে বিশেষভাবে ফোকাস করা যায় কচু ও লতির ওপর, কারণ এখানকার কচুর লতি দেশের নানা জায়গায়, বিশেষ করে ঢাকার বড় বড় বাজারগুলোতে রপ্তানি করা হয় প্রতিদিন। এই বাজারে প্রতিদিন সকালের শুরু হয় কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার গল্প দিয়ে। কারো হাতে কচু, কারো কাঁধে ঝুড়ি, আবার কেউ বাজার জুড়ে হাঁকডাক করছে দাম দর নিয়ে। আর এই সবজিগুলো পৌঁছে যায় ঢাকার শ্যামবাজার, কাউরান বাজার বা চাঁদপুর, নারায়ণগঞ্জের পাইকারি বাজারগুলোতে। বর্ষাকাল এলেই কচু আর লতির চাহিদা অনেক বেড়ে যায়। এই অঞ্চলের কৃষকরাও তাই বেছে নেয় এই ফসলগুলোকে। এগুলো শুধু খাবারের উপকরণ না, এগুলো ভেতরে লুকিয়ে আছে একটা অঞ্চলের অর্থনৈতিক স্বপ্ন। পুলেরহাট কাঁচা বাজার শুধু একটি বাজার না, এটা একটা জীবন্ত প্রক্রিয়া, যেখানে প্রতিদিন গড়ে ওঠে জীবিকার সংগ্রাম আর টিকে থাকার গল্প। প্রিয় দর্শক, আমি এম আরিফুল ইসলাম আরিফ এই গ্রামীণ বাজারের ছায়ায় দাঁড়িয়ে আজকের এই গল্প বললাম আপনাদের সামনে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বাস্তবতার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।